আচ্ছা, তোমরা তো অনেক ধরনের পাতুরি খেয়েছো, ইলিশ পাতুরি, পেটকি পাতুরি, অনেক অনেক ধরনের পাতুরি খেয়েছো, কিন্তু কখনো কি মাছের ডিমের পাতুরি খেয়েছো? হ্যাঁ, আজকে আমি বানাবো মাছের ডিমের পাতুরি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পাতুরির জন্য প্রথমে তো লাগবে কলা পাতা। তার জন্য কিন্তু আমি কলা পাতা দেখো কেটে নিয়ে এসেছি সুন্দর সুন্দর, আর সেই কলা পাতাটাকে কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই মাছের ডিমের পাতুরিটা করতে আহামরি কিছুই লাগবে না, তেমন একটা উপকরণ, ঘরে যা আছে সেইটা দিয়েই হয়ে যাবে। মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, এইবার কিন্তু সমস্ত কিছু একসাথে ডিমের সাথে মাখিয়ে নেব। দেখো সুন্দর করে কিন্তু হাতের সাথে আমি মাখিয়ে নিয়েছি। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি সামান্য একটুখানি দিয়ে দেব বেসন, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, আবারও কিন্তু হাতের সাহায্যে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। দেখতে পেলে তো একদম কোনো হেভি উপকরণ দিইনি, ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার যেটা করতে হবে, কলা পাতাটাকে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কি হয় যে তোমার মুড়তে সুবিধা হবে, কোনো স্টিকের বা কোনো দড়ির দরকার হবে না, একবারে সুন্দরভাবে মোড়ানো হয়ে যাবে। আর পাতুরিটা কিন্তু খুলেও যাবে না। বর্ষাকালে বাজারে কিন্তু মাছের ডিম পাওয়াই যায়, আর মাছের ডিম দেখি সবসময় ভাজা ভালো লাগে, মাঝে মাঝে কিন্তু একটু ইউনিক রেসিপি করলেও কিন্তু ভালো লাগে। এইবার দেখো কলা পাতাগুলোকে সুন্দর করে ছেঁকা হয়ে গেছে। এবার ডিমটাকে দেখো কলা পাতার মাঝখানে দিয়ে দিলাম। এবার সুন্দর করে ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। প্রত্যেকটা পাতুরি কিন্তু আমি এক এক করে বানিয়ে নেব। আর দেখতে পেয়েছো কত সুন্দর করে পাতুরিটা মোড়ানো হয়ে গেছে, একদম কিন্তু খুলে যাচ্ছে না। আর এই মাছের ডিমের পাতুরিটা বানাতে একদম কোনো ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু বানানো যায়। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগে। বিশেষ করে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাতুরিটা মেখে খেতে দারুণ লাগে। এই দেখো পাতুরিগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চলো এবার ভাজতে যাওয়া যাক। কড়াইতে অল্প তেল দিয়ে আমি এটাকে কিন্তু অল্প অল্প আজে ভেজে নেব, একদম ঢেকে ঢেকে লো আজে। চলো যত সময় ভাজা হতে থাকবে তত সময় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই। সুস্মিতা বর্মন বলেছে খুব সুন্দর রান্না হয়েছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর অনেক ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ সুস্মিতা। বাঙালি রেসিপি লাভ দিয়ে পুরো ভিডিওর সাথে ছিলাম, অনেক সুন্দর রান্না দেখে শিখে নিলাম, ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। লক্ষ্মী চাকি, আমি শিলিগুড়ি থেকে বলছি, প্লিজ আমার নামটা বলো। হ্যালো লক্ষ্মী। পিঙ্কি পাহাড়ি, তোমার রান্নার সব ভিডিও আমি দেখি, আর তোমার রান্নাগুলো আমার খুব ভালো লাগে, আর আমি পূর্ব মেদিনীপুর থেকে দেখছি। থ্যাংক ইউ পিঙ্কি। রিঙ্কু সরকার বলেছে দিদিভাই তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়। থ্যাংক ইউ রিঙ্কু। প্রবীণ রায় বলেছে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি জলপাইগুড়ি থেকে দেখছি। থ্যাংক ইউ প্রবীণ। পিয়ালি অধিকারী বলেছে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, আর আমার দিনটা শুরু করে তোমার ভিডিও দেখে। থ্যাংক ইউ পিয়ালি। প্রিয়াঙ্কা চৌধুরী বলেছে হাঁসের মাংস দারুণ লাগে খেতে, আর তোমার রান্নাটাও দারুণ হয়েছে, আমি বারাসাত থেকে দেখছি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। সৌরভ রিয়া বলেছে ওয়াও, আমি কোনোদিনও হাঁসের মাংস খাইনি, কিন্তু তোমার রান্না দেখে সত্যি খেতে ইচ্ছা করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এই দেখো প্রত্যেকটা পাতুরি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা তোমাদের খুলেও দেখালাম, দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে কি বলবো, মানে শুধু শুধুই সব খেয়ে ফেলি, এতটা টেস্ট হয়েছে। তাহলে তোমরা আর দেরি করো না, ঘরে যখনই এই মাছের ডিম আসবে তখনই বাড়িতে তাড়াতাড়ি পাতুরি বানিয়ে ফেলো, আর সবাইকে অবাক করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।